তাইলে আবু তালেবের কবর আমাকে কাদাইতো না। যখনই যাই না মক্কায়, কিছু কাদাক আর না কাদাক, আবু তালেবের কবরটা দেখলে চোখে পানি আসে। কেন আসে এটাও জানি না, যে হায় আবু তালেব এত বড় ব্যক্তিত্বের চাচা, সময়ও তো নাই, এত বড় ব্যক্তিত্বের চাচা যার ইশারা পাইলে ভাগ্য খুলা যায়। আল্লাহ রসুল গুইসাবকে ইশারা করছিলেন আইয়ুহাদ দাব বইলা, হাদিসে দাব উঠায়া দেখেন, গুইসাপের হাদিস। মরাটা জীবিত হয়ে চিৎকার দিয়ে আরবি ভাষায় বলতেছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনাফা ইয়াউমিল কিয়ামা। ও কিয়ামতের বাদশা, আমার ভাগ্য খুলা গেছে, খুলা গেছে। আমি হাদিসের কিতাবে লেখা হয়ে গেছি, ওলামা পড়বে, আলোচনা করবে, গুইসাবের ভাগ্য খুলা গেছে। হায় হায়, ওই রসুল 44 বছর আবু তালেব বুকে রেখা পারল, 6 বছর 6 মাস বয়সের থেকে। আমার তো ধারণা কত রাত্রই না চাচার বুকে ঘুমাইছেন। কেননা মোহাম্মদুর রসুল্লাহর ওলামা বলে ছায়া ছিল না, আমি বলি একটা ছায়া ছিল, এটার নাম আবু তালেব। চাচার বুকে জানি কত রাত্র ঘুমাইছেন, কেননা মা তো ছিল না, বাবাও ছিল না, ভাইও ছিল না, বোনও ছিল না, চাচাই তো একমাত্র লালন পালন অভিভাবক ছিলেন। অভিভাবক তো চাচার হাতে ছিল। কত রাত্রই না চাচার বুকে ঘুমাইছেন। শেষমেশ তো লাশটাও নিজের হাতে নামাইছেন। উপর দিকে তাকায় একটা চিৎকার দিছে, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না, কোনো রাস্তা রাখলেন না, কোনো পদ রাখলেন না। আমি আপনাকে কি উপকার করব, রাখলেন না আমার জন্য কোনো সুযোগ। তারপরও শেষ চেষ্টা পর্যন্ত করে দেখছেন যে একটা হাত উঠায়া দেখি। উঠাইতে দেরি, জিবরিল আলাইহিস সালাম মানে আয়াত নিয়ে আগেই দাঁড়ানো ছিল, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। একদিকে হাত উঠাইছেন, একদিকে জিবরিল আলাইহিস সালাম আয়াত শোনায়া দিয়েছেন। বন্ধু শোভা পায় না, চাচা হইলে কি হবে? মুশরিকের জন্য হাত উঠাবেন, বন্ধু শোভা পায় না। মা কানা লিন-নাবিয়্যি, বন্ধু আপনার জন্য শোভা পায় না। আবু তালেবের কবর আমাকে প্রতিবার কাঁদায়। আমি আর কবর চিনি, কার পাশে শুয়ে আছে এটাও চিনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আবু তালেবের কবর, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, মক্কার উপরের জান্নাত, ওইখানে কবর। আমি চিনি ওই কবর। হ্যাঁ, ডেলি একবার আমি যেতে চাই, গেলে একবার না একবার ওইখানে যাই, শুধু এই জন্য যে চোখ দিয়া পানি আসে, চোখ যেন শুকায় না যায়। মাধবদীর মানুষ ভালো মতে বোঝেন, প্রস্তুতির জন্য আল্লাহ প্রস্তুতি দেখবে। কম সময়ে কম পরিশ্রমে প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠায়া দিয়েছেন। এটাও বলে দিয়েছেন, যতই অন্যের রঙে রঙিন হও, লান তারদা হাত্তা লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা। কোরআনের সুস্পষ্ট ঘোষণা। কি করে আমার জাতির যুবকরা চুল কাটে এই নেটে দেখা, কি করে ওরা পোশাক পরে বিজাতির রঙে, কি করে ওরা 14 তারিখ মানায়। 31st নাইট তো আমি অস্ট্রেলিয়াও দেখছি, সিডনিতে দেখছি, তোমাদের মতো তো মাতাল হইতে দেখি নাই। সিডনিতে শুধু এক জায়গায় 31st নাইটের প্রোগ্রাম হয়, সিডনি ব্রিজে। মেলবোর্নে এক জায়গায় হয়, সমুদ্রের পাড়ে। হ্যাঁ, ক্যানবেরা এক জায়গায় হয়, পার্থে এক জায়গায় হয়, সারা শহর নীরব। আমার তো কোনো গ্রাম নাই, কোনো শহর নাই, কোনো হাট নাই, কোনো বাজার নাই, কোনো রোড নাই, কোনো ঘাট নাই, সব জায়গায় যুবক মাতাল। তোমাদের পায়ে ধরা বলতেছি, আমি বুঝাইতে চাইতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হও। প্রস্তুতির জন্য পাঠাইছেন, এই জন্যই তো কোরআন ঘোষণা দিছে, ওয়াইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
আর কবির ঘোষণা, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। ও যুবক কালকে হাউসে কাউসারে দাঁড়াবা কি করে? আমার সমাজের মা বোনরা দাঁড়াবে কি করে? আমরা দাঁড়াবো কি করে? যদি বইলা দিল সুহকান লিমান গাইয়ারা বাদি, যা, যাদের জন্য আমি 23 বছর চোখের পানি শুকাইতে দেই নাই। আল্লাহর রসুল 23 বছর চোখের পানি শুকাইতে দেন নাই। ওলামা একমত হবে, মৃত্যু লগ্নে কানতে কানতে যাইতেছিলেন। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কান্না কেন? বসে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? যিনি কবরে এখনো কানতেছেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছে, আমি লেখি নাই, কবর থেকে নাকি কানতে কানতে উঠবে, ওয়াহুয়া ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল জিবরিল আইনা উম্মতি। কেননা সর্বপ্রথম ওনাকে উঠানো হবে জমিনের উপরে। উনি উঠা দেখবে পুরো জমিনের ময়দান খালি, কোথাও কেউ নাই। জিজ্ঞেস করবে, জিবরিল আমার উম্মত কই? আমার সমাজ একটা চেয়ার পাওয়ার জন্য ইমান বেচতে রাজি। আরে দেশ বেচুক, এটা কোনো ব্যাপার না, ইমান বেচা। শুধু একটা চেয়ার পাওয়ার জন্য ইমান বেচতে রাজি। সন্তানকে এতিম করতে রাজি, নববধূকে বিধবা করতে রাজি, তাজা বুকের রক্ত ডাইলা দিতে রাজি, রক্তের বন্যা বহায় দিতে রাজি। আপনার আমার নবীকে তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ দিবে। উলামা প্রমাণ করুক যে বসবে কিনা। চ্যালেঞ্জ, বসবে না তো, শুধু হাতলে হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, বসেন না কেন? বলছে 3 জায়গায় যে দৌড়াবে সে বসবে কি করে? আমি তো হাউজে কাউসারে ছুটবো পিপাসিত উম্মতকে পানি পান করানোর জন্য। আমি চাই না উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি অপেক্ষা করি। উম্মত আসতে দেরি, পানি দিয়া পান করায় পিপাসা দূর করতে যেন দেরি না হয়, দূর করাইতে যেন দেরি না হয়। আবার আমি মিজানে ছুটবো, পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আপনার প্রতিশ্রুতিগুলা দিয়ে আমি ঝুঁকায়া দিব। আপনি না বলছেন সালতু তা, আমি চাইলেই দিবেন। শাফি তু শাফা, সুপারিশ করলেই মঞ্জুর করবেন। আপনি না বলছেন লা ইখসি কাফি উম্মতিক, আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। দুনিয়া থাকতেই তো আপনি বলে দিয়েছিলেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে এত দিবেন যে রাজি করে ছাড়বেন। আবার আমি পুলসেরাতে দৌড়াবো, যদি উম্মত পার না হইতে পারে দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দিব। আমি লেখি না, ইমাম কর্তুবী লেখছে। কারো যদি আঙ্গুল উঠাই তো ইমাম কর্তুবীর উপরে উঠাক, আমার উপরে কেন উঠায়? ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি কিতাব পড়া দেখেন, উনি লেখছে দুরুদের গাঠি দিয়া পার করায় দিব। ওই রসুল আসছে এই জন্য। আজকে ওনার রং আমরা ছেড়া দিছি। না পুরুষের কাছে আছে, না নারীর কাছে আছে, না যুবকের কাছে আছে, না বৃদ্ধের কাছে আছে। কালকে কি মুখ দেখাবো হাউজে কাউসারে? হ্যাঁ, কিভাবে দাঁড়াবো সুপারিশের জন্য? ইমাম বুখারী তো এই জন্যই মনে হয় জান দিয়া দিছেন। এক জায়গায় লেখেন নাই, বুখারী শরীফের একাধিক জায়গায় লেখছেন কবরের প্রথম প্রশ্ন প্রমাণ প্রথম করতে হবে। মান রব্বুকা প্রথম প্রমাণ করতে হবে না, মা দিনুকা প্রথম প্রমাণ করতে হবে না। ইমাম বুখারী লেখছে প্রথম প্রমাণ করতে হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজে লম্বা হাদিস আছে, উঠায়া দেখেন বুখারী 5 নম্বর পারা কিতাবুল জানায়েজ, লম্বা হাদিস লেখা আছে এখানে। এই হাদিস আরো অনেকবার ইমাম বুখারী আনছেন। শুধু ইমাম বুখারী আনেন নাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে দেখা মুসলিম রহমতুল্লাহ আলাইহি আনছেন। কবরে প্রথম প্রমাণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রঙে কতটুকু রঙিন ছিল বলো। ও আমার জাতি, ভালো মতে বোঝেন। মা বোনদেরকে বলি, আপনাদেরকে বলি, যে প্রমাণ করতে পারবে যে আমি ওনার রঙে রঙিন ছিলাম, নাম নিয়ে জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিল। যুবক 100 টাকার চুল 500 টাকা দিয়া কাটো, চাঁদ রাত্রে 1000-2000 টাকা দিয়া তোমরা চুল কাটো। আমি জানি ওই দিন বুঝে আসবে
এই জন্য পায়ে হাত দিয়া বলি, চলো আজকে তওবা করি, তওবা। এখন ডাকতেছে। একটা কথা দিয়ে শেষ করতেছি, দুনিয়ারা আসামিকে ধরতে পারলে হয় হয় ক্রেডিট মনে করে, সরকারের পক্ষ থেকে ঘোষণা আসামি ধরা দিতে পারলে পুরস্কৃত করা হবে। এটা হলো দুনিয়ার রীতি। ও যুবক, তোর আল্লাহ এখন ডাকতেছে, ওই যে প্রথম আকাশে এখন ডাকতেছে, হালমিম মুস্তাগফির ফাগফির আলা। দুনিয়া আলারা মুজরিম আসামিকে ধরা কাঠগোড়ায় দাঁড় করায়, আর আমি ডেলি রাত্রে আসামিকে ডাইকা ডাইকা মাফ করি। তুই আসামি, আমি ডাকতেছি মাফ করার জন্য। এখন ডাকতেছে। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে চলে আসে। এখন ডাকতেছে, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে বহুত আগে। এখন ডাকতেছে হালমিন মুস্তাগফির, চলেন তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা পাক্কা যুবক? তাইলে বলো, আল্লাহ তওবা করলাম। মা বোনদেরকে বলি, ঘরের ভিতর থেকে বলেন, আল্লাহ তওবা করলাম। নামান যদি মনের থেকে করে থাকেন নিষ্পাপ। এই উম্মত তো তওবা না করলে আল্লাহ মাফ করে। সময় দেওয়ার সময় নাই, হাদিস শুনাইয়া দিতেছি, উলামা তরজমা শুনাইয়া দিবে। আল্লাহ তো এই উম্মতকে বলে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই উম্মত মাপ না চাইলো, শুধু মনে মনে ভাবছে, হায় আমি বুঝি শেষ, আমি বুঝি দুযোগী। এই ভাবনা ভাবতে দেরি, আল্লাহ রেজার চাদর দিয়া ঢাকতে দেরি করে না, মাগফিরাতে ডুবাইতে দেরি করে না, ছুটা এসা কুদরতি হাত পিঠে বুলাইতে দেরি করে না, আর বলতে থাকে, চিন্তা করিস না, তোর গুনাহ মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আমরা জানি না আমরা কার উম্মত। লাডলা নবীর উম্মত আমরা, লাডলা নবী হাবিবের উম্মত। সারা দুনিয়াকে কয় আমাকে রাজি করো, আর বন্ধুকে বলে সাউফা ইউতিকা ফাতারদা, আমি আপনাকে রাজি করব। সারা দুনিয়াকে বলে আমাকে আমার কসম খাও, আর নিজে বলে অদ্দোহা, বন্ধু আপনার চেহারার কসম, ওয়াল্লাইলি ইদা সাজা, আপনার চুলের কসম, লা উমরুকা, বন্ধু আপনার জীবনের কসম, বন্ধু আপনার শহরের কসম, লা উকসিমু বিহাযাল বালাদ, এই শহরের কসম কখনো আমি খাইতাম না। আনতা হিল্লুম বিহাযাল বালাদ, বন্ধু আপনি এই শহরে জন্ম নিছেন, এই জন্য আমি শহরের কসম খাইতেছি, নাইলে এই শহরের কসম খাওয়ার প্রয়োজন ছিল না। আমার ঘর আছে তো কি হইল? লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম, আনতা কে? আরে বলেন না, আরে কে? আনতা হিল্লুম কে? আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। হায় 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 হায়, বাইতুল্লাহর মক্কার কসম খাইতে চাইতেছেন না, কিন্তু বলতেছে কেন খাইতেছি বন্ধু, আপনি এখানে জন্ম নিছেন। লা উকসিমু বিহাযাল বালাদ, বড় বুঝার মতো বিষয়, জান দিয়া দেওয়ার মতো বিষয়, যে কোন নবী আমাদেরকে দিলেন। বিদায় আসেন, তওবা যখন করলেন, অঙ্গীকার করি রসুলের রঙে রঙিন হই। আমাদেরকে প্রতিশ্রুতি দিছে, একটা রঙেও যদি রঙিন হইতে পারো 100 শহীদের মালা লয়া স্বাগত জানাবো। না দেয় নাই? হ্যাঁ ভুল বলতেছি? হ্যাঁ, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, এই জমানায় সবচেয়ে বড় সুন্নত যেটা উম্মতের থেকে ছুটে গেছে 90% উম্মতের থেকে, 90 কি 95% উম্মতের থেকে, সেটা হলো 5 ওয়াক্তের নামাজের সুন্নত। 5 ওয়াক্ত নামাজ নবীজির, এটা ছুটে গেছে উম্মতের থেকে। 95% উম্মত আজকে নামাজ পড়ে না।
যেই নামাজের চিৎকার যাওয়ার সময় দিছিলেন আসসালাহ আসসালাহ। দুনিয়াতে চাদরে রাখতে দেরি, সেজদা করে মেসেজ দিতে দেরি করেন নাই। কেমন আজিম জিনিস। সব ফরজ, হজও ফরজ। বুনিয়াল ইসলাম আলা খামসিনের ভিতরে হজও আছে, রোজাও আছে, জাকাতও আছে, ঠিক না? তিনোটা জমিনে রাইখা দিছেন। নামাজ কেমন জিনিস, ডাইকা আরশে নিয়া তারপরে দিছেন। আল্লাহ বুঝাইতে চাইতেছে, বন্ধু সবগুলা মাধ্যম দিয়া দিছি চলে, কিন্তু এইটা হ্যান্ড টু হ্যান্ড দিতে হবে, মাধ্যমে দিলে চলবে না। জিবরিল মধ্যখানে থাকলেও আমি মানতে পারি না। সরায়া দিমু জিবরিলকে, বসায়া দিমু আপনাকে পাশে, আমি হ্যান্ড টু হ্যান্ড দিব নামাজ। আরে অ্যানালাইসিস করেন না, বন্ধুকে দিবে হ্যান্ড টু হ্যান্ড। যে নামাজ দিছি আমি ডাকার দায়িত্ব নিছি, জান্নাতের চাবি বানায়া দিছি। আড্ডি তো বাদেই দিলাম, ৯৯-৯৫ মুসলমান নামাজ পড়ে না। আপনি সুখে থাকতে চান কি করে? মাটির সাথে মিশা যান না, এটাই সত্য। উচিত ছিল এই উম্মতকে উল্টায় দেওয়া। এই জন্যই তো আমাদের নবীজি বলছিলেন, আল্লাহ সব উম্মতকেই তো দেখলাম সমূলে ধ্বংস করে দিলেন, আমারটাকেও দিবেন? তো হাসি দিয়া বলছে, বন্ধু না, আপনারটাকে সমূলে ধ্বংস করব না। আর করবো তো করবো কি করে? আনতা ফিহিম। আপনি যখন এদের মাঝে থাকবেন তো কোত্থেকে ধ্বংস করব? কেমনে ধ্বংস করব? নবীজি আমাদের মাঝে আছে না নাই? কোথায়? মদিনা মুনাওয়ারা, হায়াতুন নবী, কবরে জিন্দা। সামনে দাঁড়াইলে দেখে, সালাম দিলে শোনে, জবাব দেয়। এই জন্যই তো আমি বলি, দাড়ি ছাড়া হাজি মদিনা যায় কি করে? ওর কি মনে একটুও দাগ কাটে না যে আমি রওজার সামনে দাঁড়াবো, আল্লাহর রসুল দেখবে? আর যদি চেহারা ফিরে আনিল, রওজার উপরই তো লেখা আছে, ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বন্ধু, আপনার উম্মত যদি গুনাহ করতে 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 কোন পর্বে আপনার কাছে আসে আর আমার কাছে মাপ চায়, আমি ওর দিকে দেখব না, আমি দেখব আপনি পক্ষে না বিরুদ্ধে। আপনি যদি পক্ষে হন, আমি মাফ করে দেব। তো দাড়ি ছাড়া রওজায় যায় কি করে হাজি? আয়েশা দাড়ি কাটে কি করে? ওর কি দিলে রেখাপাত হয় না যে এই চেহারা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখছে, আমি না দেখছি? আমি তো ওনাকে দেখি না, উনি তো দেখছে না। মনে হয় বুঝাইতে পারি না। উনি তো, যেমন হাজিরা আরাফায় যায় কেন জানেন? হজ মইল দিদার। দিদার কি? দিদার বোঝেন? বাংলা একটা প্রবাদ বাক্য আছে, চিঠিতে ভরে না মন বিনা বর্ষণে। শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে, চিঠিতে ভরে না মন বিনা দর্শনে। না না, হুজুরও বোঝে না। চিঠি দিয়ে মন ভরে না দেখা ছাড়া, ঠিক না? হজ হইল দিদার। হাজি আল্লাহর ঘরের চতুর্দিকে দিয়া ঘুরছে, দেহি দেখা যায় কিনা। তারপরে সাফায় উঠছে, মারওয়ায় উঠছে, উপর থেকে তাকায় দেখি দেখা যায় কিনা। যখন দেখে নাই তো ময়দানে গেছে, মিনা আরাফা মুজদালেফা ময়দান। ওইখানে আসলি কেন? আমি দেখি আর না দেখি, আমারে তো দেখবো। বিকালে এত রোদের ভিতরে ছাদে উঠছিস কেন? যদি দেখে আর যদি মনটা নরম হয় যে এই রোদে আমার জন্য ছাদে উঠে দাঁড়ায় রয়েছে, মনে হয় বোঝেন নাই। করতে বুঝবেন, বিয়া শাদী করেন নাই, যুবকরা বুঝছে। এই জন্য হাজি মিনা আরাফা মুজদালেফা যায়, যে আমি দেখি আর না দেখি, উনি তো দেখে না, দেখবেই। এই জন্যই তো আল্লাহ বলছে আরাফার দিনে দেখো কেমনে এলোমেলো চুল লয়া, পুরান সুরান কাপড় লয়া, ময়লা শয়লা লাগায় চলে আসছে আরাফায়। সাক্ষী থাকো, মাফ করে দিলাম। এই জন্যই তো আরাফায় আম মাফ। তা হাজি কেন ভাবে না
যে আমি দেখি আর না দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আমাকে দেখছে, আমি তো রওজার সামনে দাঁড়াইছি। ও দাড়ি কাটে কি গোরা? আজ থেকে একটা সুন্নত পালন করবেন, আজ থেকে নামাজ ছাড়বো না। হ্যাঁ, আমি ওলামাদের পায়ে হাত দিয়া বলি, ওলামাদের জন্য ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব হলো তালমুদ। তালমুদে লেখা আছে যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে 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 হবে। যতদিন পর্যন্ত জুমার ফজরের সংখ্যা সমান না হবে, ততদিন জান দিল বিজয়ের পালা শুরু হবে না 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 না। আমি যুবকদেরকে বলবো, যুবক সমাজ, তোমরা এলাকার ওলামাদের সাথে মিলো আর মানুষের পাও ধৈরা মসজিদ ভরো, যেন জুমা আর ফজর এক সমান হয়ে যায়। চিৎকার ছাড়া আমাদের বিজয়ের পালা শুরু হয়, নাইলে বিজয়ের পালা শুরু হবে না। ইনশাআল্লাহ পড়বো নামাজ, পায়ে ধরে পড়াবো। সবাই হাত উঠাইতে চায় না, হুজুর তো আবার টেকনিকে তাবলিগের তশকিল করতেছে। না 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 না, নামান, নাইলে বিজয়ের পালা শুরু হবে না। আয় আল্লাহ, বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো শ্রেষ্ঠত্ব দিলেন, চাওয়া ছাড়াই তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বানাইলেন, চাওয়া ছাড়াই তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, চাওয়া ছাড়াই তো দায় দায়িত্ব নিলেন। আর কি চাবো মালিক? অবশ্যই এতটুক তো অবশ্যই চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, হায় আল্লাহ শ্রোতারা যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলা যেন কবুল হয়, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়। আমি যুবকদেরকে আপনার কাছে ভিক্ষা চাবো, হায় আল্লাহ যেই সমাজের যুবক দিনদার হয়, ওই সমাজের বলে অর্ধেক দিনদার হয়ে যায়। আবার যেই সমাজের মা বোনরা দিনদার হয়ে যায়, বাকি অর্ধেক বলে দিনদার হয়ে যায়। আয় আল্লাহ এই দুই শ্রেণীকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করেন, এর ওস্তাদ ছাত্রদেরকে কবুল করেন, এর কমিটিকে কবুল করেন, এর সাহায্যকারীদেরকে কবুল করেন, সহানুভূতিকারীদেরকে কবুল করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, এর দিকে যে ভালো দৃষ্টিতে তাকায় তাকেও কবুল করেন, এর সামনে দিয়ে যে হাইটা যায় তাকেও কবুল করেন। আয় আল্লাহ আজকে কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। বিশ্বাস মালিক, কবুলিয়াত হইলেই সব কিছু হয়ে যাবে। আমরা কবুলিয়াত ছাড়া উঠতে চাই না। আয় আল্লাহ এখন তো আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা পাওয়ার জন্য হাত উঠায়া দিছি, তওবার পরে হাত উঠায়া দিছি। মালিক খালি ফেরত দিয়েন না। আজকের আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই এলাকার মানুষগুলাকে কবুল করেন। আল্লাহ কবুলিয়তের চাদর দিয়ে ঢাকা দেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন। যত ধরনের প্রয়োজন হোক কুদরত দ্বারা মিটায়া দেন। অসুস্থ যারা শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না, দুরারোগ্য দিয়েন না, ব্যয়বহুল দিয়েন না, কোনো গোপন রোগ দিয়েন না যেটা কারো কাছে বলা যায় না। আল্লাহ কাউকে দিয়া থাকলে কুদরত দিয়া শেফা দিয়া দেন। মালিক কুদরত দিয়া শেফা দিয়া দেন, কুদরত দিয়া শেফা দিয়া দেন। আল্লাহ এই শ্রোতাদের আত্মীয় স্বজন এই এলাকার মাটির নিচে, এই মাটির নিচে, আয় আল্লাহ লাল সবুজের পরিধির মাটির নিচে, এই দুনিয়ার মাটির নিচে, যে যেখানে উম্মতে মুহাম্মদী শুয়া থাকুক না, জিন হোক আর ইনসান হোক, আল্লাহ মেহরবানি করে মাফ করা দেন না। আমাদের মা বাবাকে মাফ করা দেন, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করা দেন। বিশেষ করে এই এলাকার কবরস্থানে যারা শায়িত আছে সবাইকে মাফ করা দেন, মাফ করা দেন। মাফ করা আপনার স্বভাব, গুনাহ করা আমাদের স্বভাব। মাফ করা আপনি পছন্দ করেন, গুনাহ করা আমরা পছন্দ করি। মাপে আপনার ভাল লাগে,
গুনায় আমাদের মজা লাগে। আল্লাহ আজকে মাফ করা দেন, আজকে মাফ করা দেন, আজকে মাফ করা দেন। আল্লাহ প্রবাসে যারা আছে আমাদের দেশের, বিশেষ করে এই এলাকার, তাদেরকে সুখে রাখেন, শান্তিতে রাখেন, সবল রাখেন, সুস্থ রাখেন। আয় আল্লাহ সমস্ত বিপদ আপদের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ কাউকে কফিনের ভিতরে বাড়িতে পাঠায়েন না, কফিনের ভিতরে। আল্লাহ এদের দুঃখ দুর্দশা বাড়িয়ে এদেরকে বুঝার তৌফিক নসিব করেন। এরা যেন এদেরকে বিরক্ত না করে। মাস শেষ হইতে দেরি বিরক্ত করতে দেরি করে না, ছেলে পেলে বাপকে বিরক্ত করতে দেরি করে না। হায় আল্লাহ ও দেশে থাকা মানুষগুলা যেন ওদের দুঃখ দুর্দশা বোঝে। হায় আল্লাহ এই তৌফিক নসিব করেন। হায় আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, সমস্ত চক্ষু থেকে হেফাজত করেন, সমস্ত পাঞ্জা থেকে হেফাজত করেন, সমস্ত দুর্যোগ থেকে হেফাজত করেন, সমস্ত দুর্দশা থেকে হেফাজত করেন। আল্লাহ সমস্ত বিপর্যয়ের থেকে হেফাজত করেন, সমস্ত বালা মুসিবতের থেকে হেফাজত করেন। আল্লাহ গতকালকেও ভূমিকম্প আসছিল, আপনি হেফাজত করছেন বিদায় হেফাজত। এরকম আল্লাহ যতদিন এই দেশটা থাকবে, মসজিদ মাদ্রাসা থাকবে, আল্লাহ আপনি আমাদের দেশটাকে হেফাজত করতে থাকেন। আল্লাহ এই কথাকে সত্য বানায় দেন, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। আল্লাহ কোনোদিন যেন এই দেশে বিপর্যয় না হয়। আল্লাহ এই দেশটাকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের তওবাকে কবুল করেন, আমাদের অঙ্গীকারকে কবুল করেন। আল্লাহ ওই জীবন জীবন না, যেই জীবন মসজিদ থেকে দূরে, আপনার কুদরতি কদম থেকে দূরে, সেজদা থেকে দূরে, রুকু থেকে দূরে। রব্বে কাবার কসম মালিক, ওই জীবন জীবন না, আমাদেরকে আর ওই জীবন দিয়েন না। আমাদেরকে বিশেষ করে যুবকদেরকে, ওদেরকে নামাজ পড়ার তৌফিক নসিব করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।